चिंतामणि प्रकर सद्म सुकल्प विक्ष लक्षावितेषु सुरभिरभिपालयन्तं लक्ष्मी सहस्रशतसंभ्रम सेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। पंचतत्त्वात्मकं कृष्णं भक्त रूप स्वरूपकं भक्त अवतारं भक्त्याख्यं नमामि भक्त शक्तिकम। आलोचना प्रसंग पानीहाटी चिड़ादधि महोत्सव। तो आज के तो एकादशी, कल के एक विश्राम करबें, परशु दिन उत्सव। और भात डाल सब्जिर उत्सव ना, এটা स्पेशल दई चिड़ा चापा कला लिचु आम्रपल्ली आम दई दूध चीनी सन्देश एवं मेशानो হয়েছে एक सर्षे परिमाण दाना कर्पूर। और যখনই रेडी হয়েছে সবার হাতে দুটো করে ভাঁড়ে চিড়া। সবাই আজকে যদিও আজকে তো উপবাস করছেন অনেকে, তো মনটাকে ওখানে নিয়ে যান। যারা পানিহাটি গেছেন, আর সেই गंगार तीरे विशाल बट अशस्त वृक्ष ठाकुरतला बा विश्रामतला जेटा बोले नित्यानंद प्रभु बसेছিলেন। कातारे कातारे लोकेर आगमन। तो सिनियर जूनियर सब भाग भाग करे बसानो হয়েছে। ब्राह्मण वैष्णव तारा आगेर सारिते बसेছেন। और सबार हाथे दुटो करे हाँ कि बोला जाए माटिर पात्र देওয়া হয়েছে। एकटाते दुग्ध चिड़ा और एक दई चिड़ा माखिए जखन सबार हाथे पहुँचे गेছে चिड़ा, तखन नित्यानंद प्रभु ध्यानस्थ हये चैतन्य महाप्रभु के निये एलेन। चैतन्य महाप्रभु छिलेन
পুরীতে। আর যখনই মহাপ্রভু চলে এলেন, নিত্যানন্দ প্রভু উঠে দাঁড়ালেন। কিন্তু এই চৈতন্য মহাপ্রভুর দর্শন কিন্তু সবাই পায়নি। 82 শ্লোকে দেখেন, কি করিয়া বেড়ায় ইহা কেহ নাহি জানে, মহাপ্রভুর দর্শন পায় কোনো ভাগ্যবানে। কিছু কিছু ভাগ্যবান ব্যক্তি তারা মহাপ্রভুর আগমন উপলব্ধি করতে পেরেছিলেন, দর্শন করতে পেরেছিলেন, মহাপ্রভুর গায়ের সৌরভ আস্বাদন করতে পেরেছিলেন। আসুন, মহাপ্রভু এসে গেছেন, নিত্যানন্দ প্রভু এসেছেন, দুজনকে করজোড়ে প্রণাম নিবেদন করি, দণ্ডবত প্রণাম নিবেদন করি। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। তো আলোচনা শুরু করার আগে সবাইকে জানাই কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। সবাই আজকে নিশ্চয়ই ব্রত করছেন, পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। হয়তো অনেকে রাতও জাগবেন, তবে আমি আপনাদের রাত জাগাচ্ছি না। আমি মোটামুটি 1 ঘন্টা বা 1 ঘন্টা 10-15 মিনিটে পানিহাটি লীলা বর্ণনা আজকে সমাপ্ত করব। তো গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতায় কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। তিরাশি শ্লোক থেকে আলোচনা। তবে হাসি নিত্যানন্দ বসিলাসনে চারিকুণ্ডে আড়ুয়া চিড়া রাখিলা ডাহিনে। তো নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে বসলেন। এর আগে যা ঘটনা ঘটেছে আমরা আগে পড়েছি। নিত্যানন্দ প্রভু, চৈতন্য মহাপ্রভু দুজন সবার কাছে গেছেন। সবাই দেখছে নিত্যানন্দ একা আসছেন, সবার কাছে যাচ্ছেন, সবার দুটো হাঁড়ি থেকে একটু করে চিড়া নিয়ে এরকম দেখাচ্ছে, মানে মহাপ্রভুর মুখে দিচ্ছেন। লোকে দেখছেন চিড়াটা উড়ে যাচ্ছে। প্রত্যেকের হাঁড়ি থেকে, দুটো হাঁড়ি থেকে দুবার অল্প অল্প চিড়া মহাপ্রভুকে খাইয়েছেন, মানে মহাপ্রভুকে সরাসরি ভোগ লাগিয়েছে। আর মহাপ্রভুও সেই দুটো হাঁড়ি থেকে অল্প অল্প চিড়া নিয়ে নিত্যানন্দকে খাইয়েছে। তারপরে ঘুরে এসে গাছের গোড়ায় বসলেন। সেখানে 4টা হাঁড়ি চিড়া রাখা হলো। দুটো হাঁড়ি নিত্যানন্দ প্রভু আর দুটো হাঁড়ি গৌরাঙ্গ মহাপ্রভু। আসন দিয়া মহাপ্রভুরে তাহা বসাইল, দুই ভাই তবে চিড়া খাইতে লাগিল। সবাই তো চিড়াটা ধরে রেখেছে, কেউ খাচ্ছে না। কেন খাচ্ছে না? আগে নিত্যানন্দ প্রভু খাবেন, তো তিনি খাওয়া শুরু করলে তবে আমরা খাবো, এটা হচ্ছে শিষ্টাচার। আমাদের তো কে খাওয়া শুরু করলো না করলো অত দেখা দরকার। প্লেটে পড়ার সাথে সাথে গপাগপ। বা অনেক সময় দেখা যায় প্রভুর আসতে একটা লেট হচ্ছে, আরে আমরা খেয়ে পালিয়ে চলো। এটা উচিত না তো, শিষ্টাচার।
আগে আমাদের যারা জ্যেষ্ঠ আছেন, সম্মানীয় ব্যক্তি আছেন, আপনারা শুরু না করলে আমরা কি করে শুরু করি? কিছু কিছু জায়গায় আমি দেখেছি আমাদের বাঙালি সমাজে, পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে, মুখে বলে কিন্তু, মহারাজ আপনার জন্য সবাই অপেক্ষা করছেন, আপনি তাড়াতাড়ি চলুন। গিয়ে দেখা গেলো হাফ খাওয়া হয়ে গেছে। আমি বলি, আপনি যে বললেন আমার জন্য অপেক্ষা করছে, না আপনার দেরি হচ্ছে তো ওই জন্য বললাম। কত ছল চাতুরি না এগুলো! কমপক্ষে একটু শিষ্টাচার মেনটেন করা উচিত। বিশেষ করে আগেকার দিনে আমরা দেখেছি শ্বশুর, স্বামী বা শাশুড়ি না খাওয়ার আগে বৌমা খেতে পারে না। এখন হয়তো ভিন্ন ধর্মের এটা বলতে পারেন যে স্বামী তো ডিউটিতে আছে, সে না এলে তাহলে আমারও দুপুরে খাওয়া হবে না। অনেকে মেনটেন করে। কি গো তুমি খেয়েছো? বলে না একটু। আর তুমি খাও না, না খেলে আমি কি করে খাবো? বল কেন, তুমি কেন খাও না? তোমার আগে আমি তো খেতে পারি না। অনেকে মেনটেন করে, অনেকে। কিন্তু কমপক্ষে ঘরে যখন আছেন, রাত্রে খাওয়াটা তুমি আগে খাও, খাওয়া দাওয়ার পরে আমি খাবো। এখন তো একসঙ্গে খায়, একসঙ্গে। এঁটো হাতে স্ত্রীও নিচ্ছে, এঁটো হাতে স্বামীও নিচ্ছে। স্ত্রীর এঁটো স্বামী খাচ্ছে, স্বামীর এঁটো স্ত্রী খাচ্ছে। শাস্ত্রে পাওয়া যায় বা গুণীজনের কাছে শুনেছি, সতী নারী তিনি যিনি স্বামীর উচ্ছিষ্ট গ্রহণ করেন। তার মানে উল্টোটা বলতে হবে এবারে। সতী স্বামী তিনি যে স্ত্রীর উচ্ছিষ্ট খায় না, এটা কোনো লেখা নেই। এনিও তো নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু সেই চিড়া প্রসাদ খেতে শুরু করলেন। আসন দিয়া মহাপ্রভুরে তাহা বসাইল, দুই ভাই তবে চিড়া খাইতে লাগিল। দেখি নিত্যানন্দ প্রভু আনন্দিত হইলা, কত কত ভাবাবেশ প্রকাশ করিলা। ওনার তো ভাবের আবেগ শেষ নেই। চিড়া খেতে খেতে কত রকম ভাব তিনি চালু করলেন। আজ্ঞা দিলা হরি বলি করহ ভজন, হরি হরি ধ্বনি উঠি ভরিলা ভুবন। 86। তো তিনি আদেশ দিলেন, এবারে সবাই চিড়া খেতে, এবারে প্রসাদ পাওয়া শুরু করেন। সবাই হরি বল, সবাই প্রসাদ পাওয়া শুরু করেন। আর সবাই জোরে হরি হরি বল, হরি বল, সবাই হরিধ্বনি। হরি হরি বলি বৈষ্ণব করয়ে ভজন, পুলিন ভজন সবার হইল স্মরণ। সবাই যেন সেই গঙ্গার তীরে বটবৃক্ষ মূলে যেন মনে হচ্ছে আমরা বনভোজন করছি। বনভোজনটা ওই রকমই, ভাত ডাল নয়, শুকনো কিছু খাবার, চিড়া মুড়ি। আমরা মাঝে মাঝে কখনো কখনো সবাই একসঙ্গে মিলে খাই মুড়ি, মুড়ি ভোজন, মুড়ি একসঙ্গে। নিত্যানন্দ মহাপ্রভু কৃপালোদার, রঘুনাথের ভাগ্যে এত কইলা অঙ্গীকার। রঘুনাথের ভাগ্য খুলে গেল, কারণ নিত্যানন্দ প্রভু সন্তুষ্ট হয়েছেন না। নিত্যানন্দ প্রভাব কিবা জানিবে কোনজন, মহাপ্রভু আনি করাই পুলিন ভোজন। নিত্যানন্দের প্রভাব দেখুন, তিনি পুরী থেকে মহাপ্রভুকে এনে গঙ্গার তীরে পুলিন ভোজন। বৃন্দাবন লীলায় সখাদের সঙ্গে তিনি যমুনা পুলিনে, কদম্ব কাননে কি হেরি নু সখিয়া। একজন সখী এসে বলছেন রাধারানীকে,
যমুনা পুলিনে কদম্ব কাননে, কদম্ব খণ্ডিতে গোবিন্দ তার সখাদের নিয়ে বনভোজন করছেন। কি হেরিনু সখিয়া, শ্যামবংশীধারী মণিমঞ্চ পরি লীলা করে রসরাজ, কি হেরিনু সখিয়া। তো সেই যমুনা পুলিনে যেরকম বৃন্দাবন লীলায় সখাদের নিয়ে পুলিন ভোজন করতেন, এখানে সেই নিত্যানন্দ প্রভু বলরাম, সেই চৈতন্যদেব কৃষ্ণ আর সমস্ত পার্শ্বদের নিয়ে পুলিন ভোজন। সবাই যেন ভাবে এসে গেছে আমরা বৃন্দাবনে বসে পুলিন ভোজন করছি যমুনার তীরে। শ্রীরাম দাসাদি গোপ প্রেমাবিষ্ট হইয়া গঙ্গা তীরে যমুনা পুলিন জ্ঞান হইলা। শ্রীরাম দাস বা যা যা আগে নাম বলা হয়েছে তারা মনে করছে আমরা যমুনার তীরে বসে আছি। মহাপ্রভু এটাই শিখিয়েছেন, মোর মন বৃন্দাবন। সবসময় মনটা যেন বৃন্দাবনে থাকে, মন বৃন্দাবনে থাকবে, শরীর থাকবে ঘরে। এই হচ্ছে চৈতন্য মহাপুরুষ শিক্ষার উপাসনা। মহোৎসব শুনিপ সারি নানা গ্রাম হইতে চিড়া দধি সন্দেশ কলা আনিল বেচিতে। এখানে রঘুনাথ সবার কাছে কিনে কিনে মহোৎসব করছেন শুনে বিভিন্ন গ্রাম থেকে পসরা সেজে এসছেন, যার যার বাড়িতে দুধ ছানা দই আম কাঁঠাল যার যার বাড়িতে নিয়ে এসছেন, এসে দোকান পেতে বসে বিক্রি করছে, পসরা সাজিয়ে বিক্রি করছে। যত দ্রব্য লইয়া এসে সব মূল্য করি লয়, তার দ্রব্য মূল্য দিয়া তাহারে খাওয়ায়। আর রঘুনাথ দাস গোস্বামী পুরো দাম দিয়ে সব জিনিস, দর কষাকষি নয়, কিন্তু তুমি যে নিয়ে এসছো এটাই, কেন আমার দরকার, এখন সবাইকে খাওয়াবো, জিনিসপত্রের দরকার, তাই ওরাও চড়া দামে বিক্রি করছে, কিন্তু তাদের কাছ থেকে নিয়ে তাদেরকে খাওয়াচ্ছে, ভগবানকে ভোগ লাগিয়ে তাদেরকে পোষায়। বলে আর তোমরা আসো, সব আমাকে দিয়ে দাও, আমি তোমার মূল্য দিয়ে দিচ্ছি, তোমরা লাইনে বসো, খাও, লাইনে বসে খাও সবাই। কৌতুক দেখিতে আইল যত জন, সেই চিড়া দধি কলা করিল ভক্ষণ। আবার কিছু লোক মজা দেখতে এসে, কি হচ্ছে গো এখানে, কি হচ্ছে, এত লোক, আম কাঁঠালের কি সুগন্ধ, তারাও বসে গেছে খেতে। তাহলে যত লোক জমা হয়েছিল, যত লোক বিক্রি করতে এসেছিল, যত লোক কৌতুক দেখতে এসেছিল, বিশাল মহোৎসব। এখনো এত লোক সমাগম হয় কল্পনার বাইরে। আমি কয়েকবার ছিলাম, একবার তো ছিল আসলে আগে, অনেক 500 বছর আগের কথা তো, আর সেই জায়গা আগে হয়তো ততটা কি বলা যায় মাস্টার প্ল্যান আদি ছিল না, যে যেখানে পেরেছেন বাড়িঘর করে ফেলেছেন। আর ছোট ছোট রাস্তা, একটা গাড়ি পাস হওয়া খুব দুষ্কর, ডবল গাড়ি ঢুকে গেলে তো এত ভিড় হয়। আমি সে বছর গেছিলাম, পদপিষ্ট হয়ে গেছিল কজন। একে তো গঙ্গা স্নান, চিড়া খাওয়া, একটা 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 স্বাভাবিক আকর্ষণ, যেন নিতাইয়ের প্রেমের টানে মহাপ্রভু চলে এসেছিলেন পুরী থেকে, তারই সেই টানে আমাদের যারা যারা হিন্দু বা সনাতন ধর্মের ধর্মপ্রাণের লোকের যেন ভিতর থেকে টান এসে যায়, ওখানে যাব চিড়া খেতে। তেমন কিছু যে মানে অনেক মূল্য দিয়ে বানানো হয় এরকম না, কিন্তু একটা আন্তরিক টান, ওখানে গিয়ে আজকে একটু চিড়া খেতে হবে, নাহলে হবে না।
ভজন করি নিত্যানন্দ আচমন কইলাম চারি কুণ্ডির অবশেষ রঘুনাথে দিলা। চারি কুণ্ডের অবশেষ মানে নিত্যানন্দপুর দুটো ভাঁড়, মহাপ্রভুর দুটো ভাঁড়, পুরো চারটাই রঘুনাথকে দেওয়া হয়েছে। সরাসরি মহাপ্রসাদ, নিতাই এবং গৌরাঙ্গের মহাপ্রসাদ। আর 3 কুণ্ডিকায় অবেশ আর 3 কুণ্ডিকায় অপশেষ ছিল, গ্রাসে গ্রাসে করি বিপ্র সব ভক্তে দিল। কিন্তু রঘুনাথ কি করলেন জানেন? রঘুনাথ একটা রাখলেন, বাকি 3টাতে যা প্রসাদ ছিল অল্প অল্প করে সবাইকে বেঁটে দিলেন। পুষ্পমালা বিপ্র আনি প্রভু গলে দিল, চন্দন আনি প্রভুর সর্বাঙ্গে লেপিল। এই চৈতন্য মহাপ্রভু লীলাতে একটা দেখা যায় যে খাওয়া দাওয়ার পরে মালা চন্দন। জানি না, আমাদের তো লোকাচারে দেখা যায় যখন কেউ বাড়িতে আসেন তখন মালা চন্দন পরায়, কিন্তু মহাপ্রভু লীলাতে আমি প্রায় দেখেছি খাওয়া দাওয়ার পরে দেখেন নিত্যানন্দ প্রভুকে এক ব্রাহ্মণ এসে মালা পরালেন, আর একজন এসে চন্দন পরালেন, আর সেবক তাম্বুল লইয়া করে সমর্পণ, হাসিয়া হাসিয়া প্রভু করয়ে চর্বণ। আর সেবক এসে তাকে তাম্বুল মানে পান মৌরি বাজায়, আর নিত্যানন্দ প্রভু আনন্দে হাসতে হাসতে তাম্বুল খাচ্ছেন। মালা চন্দল তাম্বুল শেষ যে আছিল, শ্রীহস্তে প্রভু তাহা সবাকারে বাটি দিল। যা বাকি ছিল নিত্যানন্দ প্রভু নিজে বাকি ভক্তদের পরাচ্ছেন, মালা পরাচ্ছেন, চন্দন পরাচ্ছেন, তাম্বুল ছিল তাম্বুল দিচ্ছেন নিজে হাতে। আনন্দিত রঘুনাথ প্রভুর শেষ পাইয়া, আপনার গণ সহ খাইল বাটিয়া। একটা ভাঁড়ে যা ছিল, রঘুনাথের বাড়ি থেকে যারা যারা এসেছিল তারা সবাই শেষে খাচ্ছেন। দেখেন, এটাও একটা কালচার। উনি ফিস্ট দিচ্ছেন, উনি সবার শেষে খান। এটাও আমাদের শিখতে হবে। আমরা অনেক সময় বাড়িতে বৈষ্ণব সেবার আয়োজন করি, কিছু জন আছে আমরা নিজেরা রান্না করে খাওয়াই। বেশিরভাগ লোকের বাড়িতে জায়গা তো নেই, তো প্রসাদের অর্ডার দিয়ে দিই না, আমরা মন্দিরে অর্ডার দিয়ে দিই কি না, ওনারা এসে কীর্তন করবেন, প্রসাদ রান্না করে নিয়ে আসবেন, তারাই ভোগ লাগাবেন, ভোগ আরতি করবেন, তাদের বাড়িতে যত লোক আসবে তারাই খাওয়াবে, বাবুরা ঘরে বসে থাকবেন। তারা মালিক তো, আবার তারা খেতে বসবে, তাদেরকে খাওয়াবো, তারপরে যা থাকলো সাধুরা খায়। এটা উচিত না। কিন্তু আবার কোনো কোনো ক্ষেত্রে সাধুরা তো কিছু কিছু জিনিস হয়তো পর্যাপ্ত পরিমাণে নেওয়া হয়েছিল, কিন্তু লোক বেশি এসে গেছে, সেখানে কিছু শর্ট পড়ে গেছে, তাতেই গৃহস্থ লোক গালি দেবে সাধুদেরকে। হ্যাঁ, এত অল্প নিয়ে এসছেন, আমার বাড়ির আত্মীয় স্বজনরা ভালো করে প্রসাদ পেতে পারলো না, এটা আমার অপমান। আরে সাধুরা যে লাস্টে খাচ্ছে কিছু পাচ্ছে না সেটা দেখছে না, তার আত্মীয় স্বজন খেতে পেল না, সেটাই গালিগালাজ। এই হচ্ছে আমাদের শিষ্টাচার। আমি অবাক হয়ে যাই, তাদের মা বাবা কি শেখায় না শিষ্টাচারটা? অনেক বাড়িতে আবার এটা মেনটেন করে না, প্রভু আপনারা খেয়ে যান, তারপরে আমরা প্রসাদ পাবো। তারা নিজেরা প্রভুদেরকে প্রসাদ সার্ভিস করে, তারপর যে আপনারা চলে যান, আমরা হাঁড়ি বাসন মেজে আপনাদের ঘরে পৌঁছে দিয়ে আসবো। আর অন্য বাড়িতে খেয়ে দিয়ে নিজে হাঁড়ি বাসন মেজে নিয়ে ঘরে যেতে হবে, আর লাস্টে হয়তো
দর কষাকষি করতে, প্রভু কত দেব, না গাড়ি ভাড়া এত টাকা, প্রসাদের এত বেশি, মানে এত মানে দর কষাকষি বৈষ্ণব সেবাতে দিয়ে বুঝি না লোকের যে শিষ্টাচার কোথায় উঠে গেছে। তো যাই হোক, রঘুনাথ শিষ্টাচার তিনি অনুসরণ করছেন। নিত্যানন্দ প্রভু আর যত অতিথি এসেছিলেন, নিত্যানন্দ প্রভুর পার্শ্বদ যত অতিথি সবাই খেয়ে দিয়ে চলে গেলেন। বাকি যা ছিল, আর এই যে গৌর নিতাইয়ের মহাপ্রসাদের একটা ভাঁড় ছিল, সবাই বেটে খেলেন। দেখুন, আপনার গণস খাইল বাটিয়া। বাটিয়া মানে অনেক জিনিস পর্যাপ্ত পরিমাণে শেষে থাকে না, এটাও শিষ্টাচার। শেষে পর্যাপ্ত পরিমাণে অনেক জিনিস থাকে না, যা থাকে বেটে খেতে হয়। ঠিক আছে, যা আছে অল্প অল্প করে ভাগ করে। সবাই একসঙ্গে খাওয়ার একটা তৃপ্তি আলাদা, আর সবাই বেটে খাওয়ার তৃপ্তিও আলাদা। ভাগ বাটা করে যখন সবাই খায় না একসঙ্গে বসে, ধরো পনির বা পায়েস অল্পই আছে, এক ফোঁটা করে দাও না, তৃপ্তি তৃপ্তি। কিছু জিনিস আছে, কিছু ব্যাপারে কিছু লোক আছে খাইয়ে আনন্দ পায়, আবার কিছু লোক আরে কে খেলো না খেলো নিজে খেয়ে আনন্দ পায়। তবে শিষ্টাচার এইটা, যিনি ভোজন দিচ্ছেন, যার বাড়িতে ভোজন হচ্ছে, সবাইকে খাইয়ে দাইয়ে সন্তুষ্ট করে তারপরে প্রসাদ গ্রহণ। এই তো কহিল নিত্যানন্দের বিহার, চিড়াদধি মহোৎসব নামে খ্যাতি যার। এই ছিল চিড়াদধি মহোৎসব। দুপুরে চিড়াদধি মহোৎসব শেষ হলো, এবারে সন্ধ্যাকালীন প্রোগ্রাম। পুরো ফেস্টিভ্যাল শেষ হয়নি কিন্তু এখনো। প্রভু বিশ্রাম কইলা যদি দিন শেষ হইল, রাঘব মন্দিরে তবে কীর্তন আরম্ভিল। নিত্যানন্দ প্রভু বিশ্রাম গেলেন রঘুনাথ কি বলে রাঘব পণ্ডিতের বাড়ি, কাছেই রাঘব পণ্ডিতের বাড়ি আছে, যেখানে নিত্যানন্দ প্রভু বিশ্রাম করলেন এবং তারপর বিকালে উঠলেন। সন্ধ্যায় সন্ধ্যা আরতি শুরু হয়েছে। সন্ধ্যা আরতির কীর্তন এবং নৃত্য। ভক্ত সব নাচাইয়া নিত্যানন্দ রায়, শেষে নৃত্য করে প্রেমে জগত ভাষায়। নিত্যানন্দ সবাইকে টেনে দিয়ে নাচো নাচো নাচো, হরি বল, নাচো সবাই নাচো। সবাইকে নাচে নিজে নাচা শুরু করেছে, আর নিত্যানন্দ প্রভুর নাচের তালে সবাই নাচা শুরু করেছে। আর নিত্যানন্দ যেই নাচা শুরু করেছেন, মহাপ্রভু তার নৃত্য করেন দর্শন, সবে নিত্যানন্দ দেখে না দেখে অন্যজন। নিত্যানন্দ প্রভু নৃত্য দেখার জন্য মহাপ্রভু এসে গেছেন। মহাপ্রভু দুপুরে চিড়া প্রসাদ খেয়ে চলে গিয়েছিলেন পুরীতে, আবার এসছেন। কেন এসছেন জানেন? মনে রাখবেন, মহাপ্রভু 4 জায়গায় নিত্য বাস করেন। প্রথম হচ্ছে সচী মাতার রন্ধনে। সচী মাতা যখন রান্না করতেন না, নিমাইয়ের কথা চিন্তা করতে করতে চোখে জল ভরে তো ভাবাবিষ্ট হয়ে যেত, আর নিমাই এসে খেয়ে যেত। শ্রীবাস অঙ্গনে, যেখানে প্রতি সন্ধ্যায় বা মধ্যরাত্রিতে কীর্তন হতো, সেখানে মহাপ্রভু আছেন এখন। রাঘব ভবনে, রাঘবের বাড়িতে মহাপ্রভু থাকেন। আর নিত্যানন্দের নর্তনে, নিতাই যেখানে নাচবেন মহাপ্রভু এসে যাবেন। তো রাঘবের বাড়িতে তো ছিল, আবার নিতাই নৃত্য দর্শন করছেন। নিত্যানন্দের নৃত্য যেন তাহার নর্তনে, উপমা দিবার নাহি এ 3 ভুবনে। মহাপ্রভুর নৃত্যের মতো নিত্যানন্দ প্রভুর নৃত্য এমনই, দুজনের নৃত্য এতই মধুর। আমি কবিরাজ গোস্বামী বলছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন
কি দিয়ে যে আপনাদের বোঝাবো আমি বুঝতে পারছি না, কি উপমা দিয়ে বুঝাবো। তাদের দুজনের যে নৃত্যটা এত মধুর ছিল, কি উপমা দিয়ে বুঝাবো। নৃত্যের মাধুরী কেবা বর্ণিবারে পারে, মহাপ্রভু আইসে যেই নৃত্য দেখিবারে। নৃত্য করি প্রভু যবে বিশ্রাম করিলাম, ভোজনের লাগি পণ্ডিত নিবেদন কইলা। রাঘব পণ্ডিত যখন নিত্যানন্দবাবু নাচ শেষ করে বিশ্রাম নিলেন, তখন রাঘব পণ্ডিত ভগবানকে ভোগ লাগালেন, রাত্রিকালীন ভোগ। প্রসাদ হয়ে গেছে, ভজনে বসিলা প্রভু নিজ গণ লইয়া। মহাপ্রভুর আসন ডাইনে পাতিয়া। নিত্যানন্দবাবু জানে আমার সঙ্গে মহাপ্রভু সবসময় আছে, তাই নিত্যানন্দবাবু বসলেন, আর তার ডান দিকে মহাপ্রভু আসন রাখলেন। মহাপ্রভু আসি সেই আসনে বসিলেন, দেখি রাঘবের মনে আনন্দ বাড়িলাম। মহাপ্রভু এসে বসলেন, আর রাঘব পণ্ডিতও দেখেছেন মহাপ্রভুকে। অন্যান্যরা সবাই দেখতে পাচ্ছে না, সবাই দেখতে পাচ্ছেন না যে মহাপ্রভু এসেছেন, কিন্তু রাঘব পণ্ডিত তিনি দর্শন করেছেন। দুই ভাই আগে প্রসাদ আনিয়া ধরিলাম, সকল বৈষ্ণবে পিছে পরিবেশন কইলা। সব আইটেম আগে দুই ভাইকে, নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুকে পরিবেশন করার পর তিনি এক একটা আইটেম ছেড়ে দিচ্ছেন, আরেকজন নিয়ে পরপর 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 সার্ভিস করছে। কি ছিল রাত্রের খাবার? নানা প্রকার পিঠা পায়স, দিব্য সাল্লান্য, অমৃত নিন্দয়ে হইছে বিবিধ ব্যঞ্জন। অন্ন ছিল রাত্রে, দুপুরবেলা তো অন্ন ছিল না, দুপুরবেলা তো চিড়া প্রসাদে গেছে। তো রাত্রে ছিল পিঠা, পায়েস, শালিধানের অন্ন, যা অমৃতকে নিন্দা করে। রাঘব ঠাকুরের প্রসাদ অমৃতের সার, মহাপ্রভু যাহা খাইতে আইসে বারবার। রাঘবের বাড়িতে যে রান্না হতো, রাঘব পণ্ডিত আর তার বোন দময়ন্তী ভাই বোন মিলে এত সুন্দর রান্না করতেন, মহাপ্রভু এসে বারে বারে খেতে আসতেন। পাক করি রাঘব যবে ভোগ লাগায়, মহাপ্রভুর লাগি ভোগ পৃথক বাড়ায়। রাঘব যখন তার বাড়িতে ঠাকুরকে ভোগ লাগায়, সব সময় মহাপ্রভুর জন্য আলাদা পেড়ে লাগায়, কারণ মহাপ্রভু পছন্দ করতেন খেতে। আর প্রতিদিন মহাপ্রভু করেন ভজন, মধ্যে মধ্যে প্রভু দেয় তারে দেন দর্শন। প্রতিদিন মহাপ্রভু এসে রাঘবের বাড়িতে ভোগ গ্রহণ করতেন, মাঝে মাঝে রাঘবকে দর্শন দিতেন, আর নাহলে অলক্ষে খেয়ে চলে যেত। দুই ভাইরে রাঘবানী পরিবেশে, যত্ন করি খাওয়ায় না রহে অবশেষে। যত্ন করে খাওয়াতে হবে। বাড়িতে বৈষ্ণব সেবা দিলেও, কাউকে ডেকে খাওয়ালেও, সে ভিখারি হতে পারে, ভিক্ষুক হতে পারে, যত্নের সহিত খাওয়াতে হবে। যত্ন করি, যত্ন অর্থে অনেক কিছু বোঝায়, কিন্তু যত্ন করে রান্না, যত্ন করে বসানো, যত্ন করে আপ্যায়ন করা, আর যত্ন করে পরিবেশন করা। পরিবেশনের পরিপাটিতেও খাওয়ার তৃপ্তি আসে। অনেক সময় হয় না, বাড়িতে হয়তো আমরা বেশি না 20-25 জনের রান্না হয়েছে, হয়তো 10 জন এসেছে, 3 জন পরিবেশন করছে, 7 জন আসেনি, এই একসঙ্গে প্লেট পেতে দাও, আর সব আইটেম একসঙ্গে চাপিয়ে দাও, কারণ পরিবেশন আছে তো। অন্ন যেগুলো খালি প্লেটে বসেনি তাতেও দিচ্ছে অন্ন, ডাল, সবজি, পায়েস, মিষ্টি। এরকম খাওয়া যায় না, কিন্তু যিনি বসছেন খাচ্ছেন তার সুবিধা, একটা একটা আইটেম আসবে, কার পরে কোনটা যাবে
সেটাও জানতে হবে। তারপরে কোন পদটা, বিশেষ করে যারা যারা ফরেনার বা বিদেশি, তারা বেশিতে স্যালাড খায়, তাই প্রথমে থেকে স্যালাড পরিবেশন করে। কিন্তু আমাদের কি হয়, শুকতা শাকাতি ভাজি নালিতা কুসুমাণ্ড, অন্ন যাবে, শুক্তো যাবে, শাক যাবে, ভাজি যাবে পরপর। হ্যাঁ, যেরকম খাওয়ার আগে তিতো, সর্বপ্রথম যদি তিতো আইটেম থাকে, শুক্তো বা উচ্ছা ভাজা, করেলা চচ্চড়ি যা থাকে, তারপরে কিছু শুকনো সবজি, তারপরে ডাল, তারপরে আবার অন্ন যাবে। হ্যাঁ, তারপরে হয়তো যেটা মেন সবজি ধোকা বা পনির সবজি, তারপরে চাটনি, তারপরে পায়েস। অনেক সময় দেখা যায় পায়েস চলে গেছে, তারপরে চাটনি যাচ্ছে। আবার অনেক সময় হয় কিছু লোক বসেছে, তাদের উঠার সময় হয়ে গেছে, আবার কিছু লোক মাঝখানে বসেছে, সেখানেও পরিবেশনের একটু হিজিবিজি হয়। যে এখন এসে বসলো আর যারা আগে বসেছে তাদের হয়তো চাটনি পায়েস চলছে, তার যে লোকটা এখন বসলো তার খালি প্লেটে চাটনি পায়েস পড়ে গেল। না, যত্নের সহিত কোনটার পরে কি দিতে হবে। তারপর আরেকটা হচ্ছে, কে কোনটা খেতে পছন্দ করে, যিনি পরিবেশন করছেন তাকেও এক্সপার্ট হতে হবে। আন্দাজে পরিবেশন করলে হবে না, গড়ে হাতা মারবো, ঢেলে দিয়ে যাব না। কেউ সবজি খেতে পছন্দ করে, জুস খেতে পছন্দ করে না। কেউ সবজি বাদ দিয়ে জুস খেতে পছন্দ করে, কেউ পনির খেতে পছন্দ করে, কেউ বলে একটাও পনির পড়ে না যেন আমার প্লেটে, একটা আলু দাও। কেউ ডালের ঘনত্বটা খেতে পছন্দ করে, নিচেরটা গাঢ়টা, আর কেউ ডালের উপরের জল খেতে পছন্দ। যে যেটা পছন্দ করে তাকে সেটা দিতে হবে। তাহলে খাওয়ানো, আদর করে খাওয়ানো বোঝায়। এই গড়ে পরিবেশন করে দিলাম, ডাল কি হাতে পড়লো না পাতে পড়লো, হ্যাঁ ওরকম না। খুব ধৈর্য, খুব সংযম। কেউ হয়তো আরেকটু পনির চাইছে, তাকেও সন্তুষ্ট করতে হবে। কেউ আরেকটা পকোড়া চাইছে, তাকেও সন্তুষ্ট করতে হবে। হয়তো মিঠে কথাই বলতে পারি, দেখুন একটা তো অনেক লোক আছে, তো দুটো দিলে তো হবে না, সরি। এটাও আপনি বলতে পারেন। অনেকে বলে আপনি কি একা খাবেন নাকি, আর লোক নাই নাকি, এটাও বলতে পারে। তো সেজন্য যত্ন করি খাওয়ায়, না রহে অবশেষে। আমাদের বাড়িতে যখন বিয়ে ঠিক হতো, তখন যখন কন্যা দেখতে আসতো, মেয়েকে দিয়ে পরিবেশন করাতেন। আগে অনেকগুলো দিক লক্ষ্য রাখতো, তার শালীনতা, তার চরিত্র, তার চলন, অনেকগুলো, কিভাবে চলছেন। তো পরিবেশন একটা 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 কলা আর্ট বলে, ট্রেনিং নিতে হয়, শিখতে হয়। কত উপহার আনে কেহ নাহি জানেন, রাঘবের ঘরে রান্ধে, কত উপহার আনে হেন নাহি জানি, রাঘবের ঘরে রান্ধে রাধা ঠাকুরানী। সাক্ষাৎ রাধা ঠাকুরানী। কত যে আইটেম হয়েছে, কত আইটেম হয়েছে। দুর্বাসার ঠাঁইতে পাইয়াছেন বর, অমৃত হইতে পাক তার অধিক মধুর। রাধারানী দুর্বাসার কাছে বর পেয়েছিলেন না, তোমার হাতের রান্না অমৃত মধুর হবে। সুগন্ধি সুন্দর প্রসাদ মাধুর্যের সাথ, দুই ভাই তাহা খাইয়া সন্তোষ অপার। ভজনে বসিতে রঘুনাথে কহে সর্বজন। পণ্ডিত কহে
ইহ পাচ্ছে করিব ভোজন। সবাই বলছে এই রঘুনাথ বসো বসো বসো, একসঙ্গে প্রসাদ পাই। রাঘব পণ্ডিত বলছে না না, রঘুনাথ এখন বসবে না, তুমি পরিবেশন করো, বসো না, তুমি বসবে না। তো কেন রঘুনাথকে বসতে দেওয়া হলো না? রঘুনাথের কি দোষ ছিল? এর মর্ম কালকে তো টকশো মনে হয় না, কালকে টকশো। তো পরশুদিন আমরা এর ধারাবাহিক আলোচনা করব যে রাত্রে রাঘব পণ্ডিতের বাড়িতে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু ভজনে বসেছেন, রাঘব পণ্ডিত পরিবেশন করছেন, অন্যান্য সব ভক্তরা আছে, কেবল রঘুনাথকে বসতে দিলেন না। এর একটা গূঢ় রহস্য আমরা পরের ক্লাসে শোনাব। বেশ কিছু প্রশ্ন আছে, তো আজকে তো সবাই ব্রতে আছেন, একটু বসে বসে প্রশ্ন উত্তর করি। উদয় কুমার কর্মকার, আমি উদয় কুমার কর্মকার কৃষ্ণনগর নদিয়া থেকে বলছি। মহারাজ, অনেক সময় সময়ের অভাবে জপ আর পাঠ শ্রবণ একসাথে করি, ইহাতে কি অপরাধ আছে? অবশ্যই একসঙ্গে করবেন না, কোনোটাই ঠিক করে হবে না। বিশেষ করে জপে মনোনিবেশ করতে হয় ভালো করে, জপ শুনতে হয়, অন্য পাঠ শুনতে পারবেন না। জপের সময় মন থাকবে 3 আঙ্গুলের মাঝে, আর মন কানে থাকবে, আমি যা যা বলছি তা তা শুনছি কিনা। আজকে তো ভালো দিন, বেশি করে জপ করবেন, আরাম করো, কোনো কেউ আপনাকে বিঘ্ন করবে না, না খাবার দাবার বিঘ্ন করবে, না ঘুম বিঘ্ন করবে, জপ জপ। আমার আরেকটা প্রশ্ন, অনেক দিন আগে কুলগুরুর কাছ থেকে আমি মন্ত্র কৃষ্ণ সম্বন্ধীয় মন্ত্র গ্রহণ করেছি, কিন্তু তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র প্রদান করেননি। কিন্তু আমার হরে কৃষ্ণ জপ করতে খুব ভালো লাগে, তাই হরে কৃষ্ণ জপ করি। ইহাতে কি আমার পারমার্থিক ক্ষতি হচ্ছে? না, গুরুমন্ত্র জপ করবেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ অবশ্যই করবেন। হরে কৃষ্ণ মন্ত্র না, হরে কৃষ্ণ হচ্ছে মহামন্ত্র, তাই মহামন্ত্র জপ না করলে আপনার গুরু মন্ত্র ফলপ্রসূ হবে না, তাই করবেন, অবশ্যই জপ করবেন। পরবর্তী প্রশ্ন, আমি অভিমল্লিক বাংলাদেশ যশোর থেকে বলছি। মহাপ্রভু কোন কোন জায়গাতে বিরাজ করেন? আমি উত্তর দিয়েছি অলরেডি। সচিমাতার রন্ধনে, শিবাস অঙ্গনে, নিত্যানন্দ নর্তনে, রাঘব ভবনে, 4টি জায়গা। প্রশ্ন করেছেন আমাদের বহুপাত ফুচকা বিক্রেতা রঞ্জিত মণ্ডল, হাসনাবাদ নামহট্ট থেকে। আমার প্রশ্ন হলো, শাস্ত্রে গাভীর দুধের সাথে গীতার তুলনা করা হয়েছে, এই মাহাত্ম্যটা একটু বুঝিয়ে বলবেন? খুব সুন্দর প্রশ্ন। সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন, পার্থবৎস সুধীর বক্তা দুগ্ধম গীতা মৃতম মহৎ। আমরা বিজ্ঞানেও পড়েছি, যখন ছোটোবেলায় 5, 6, 7-এ যখন বিজ্ঞান পড়তাম, তখন পড়তাম সমস্ত খাদ্যের মধ্যে শ্রেষ্ঠ খাদ্য বা সুষম খাদ্য হচ্ছে দুধ, সবথেকে সেরা খাদ্য। তাই এটাকে এইরকম তুলনা করা হয়েছে যে যদি মনে করো সব কিছুকে বেদ পুরাণ উপনিষদকে গাইয়ের সঙ্গে তুলনা করো,
সেই অমৃতময় খাদ্য দুধ হচ্ছে গীতা। এর থেকে শ্রেষ্ঠ বস্তু আর কিছু নাই। তাই শ্রেষ্ঠ বস্তু বুঝাতে দুধের সঙ্গে তুলনা করা হয়েছে। দুধের কোনো বিকল্প নাই। তাই উদাহরণ দেওয়া হচ্ছে, বেদ পুরাণ উপনিষদ হচ্ছে গাই, বাছুর হচ্ছেন অর্জুন, গাই দহন করেছেন ভগবান কৃষ্ণ স্বয়ং, সমস্ত শাস্ত্রকে মন্থন করে দুগ্ধরূপ গীতার জ্ঞান দিয়ে গেছে। কারা গ্রহণ করবে? আপনাদের মতো ভাগ্যবান ভাগ্যবতীরা, গুণীজনেরা, সবাই পারবে না। প্রশ্ন করেছেন পারমিতা চৌধুরী, আমি অক্ষয় তৃতীয়ার দিন আকাঙ্ক্ষী হয়েছি। আচ্ছা আচ্ছা, না, আমি বেশিরভাগ হরিনাম জপ কাউন্টারে করি, এটা কি ঠিক? মালাতেও করবেন। কাউন্টারে আমরা করি যখন মালা অনেক সময় নিয়ে যাওয়া সম্ভব হয় না, যেরকম যারা অফিসে ডিউটি করেন মালা নিতে পারেন না, তারা কাউন্টারে রাস্তায় গাড়িতে যেতে যেতে জব করেন, অফিসেও জব করেন। কিন্তু শুদ্ধভাবে জব করতে গেলে আপনাকে মালাতে জব করতে হবে। রাহুল গোস্বামী বাঁকুড়া থেকে, প্রভু আমার জপমালা যেটা আছে ওটার একটা গুটি খুলে গেছে, ওই মালাটা এখন জপ করা যাবে? 107টা গুটি আছে, 108টা জপ তো হবে না সেটা, ওটাতে তাহলে কি করব প্রভু? আপনি ওই মালাটা যারা মালা গাঁথে তাদের কাছে গেঁথে নেবেন, একটা গুটি উনি যোগ করে দেবেন 108টা, যেটা গুটিটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, যদি আপনার তুলসী মালা হয়, তুলসীর একটা গুটি তৈরি করে ওইটাতে যোগ করে নতুনভাবে নতুন সুতো দিয়ে গেঁথে নেবেন। আর এই কদিন আপনি মালা গাঁথতে যদি 1-2 দিন লাগে, অন্য মালাতে জপ করতে পারেন। তো মালাটা যদি আপনার তুলসীর মালা হয় বা দীক্ষা মালা হয়, দীক্ষার সময় গুরুদেব মালা দেন, তাহলে মালা চেঞ্জ করবেন না, শুধু একটা গুটি নষ্ট হয়েছে একটা গুটিই লাগাবেন, মালা ওই মালাতে জপ করবেন। তো আজকে এই পর্যন্ত থাক, রাত্রে একটু জপ ধ্যান বাকি আছে, এগুলো করতে হবে। শুভরাত্রি। সকালে কিন্তু টাইম মতো, কালকে মনে পারণের টাইম খুব অল্প সময় আছে, যাদের কাছে পঞ্জিকা আছে পঞ্জিকা দেখে সকালে মঙ্গল আরতি করবেন, তারপরে জপ আহ্নিক যা যা আছে করবেন। ভালো হয় যদি কালকের হরিনাম জপটা শেষ করে নিতে পারেন, যারা দীক্ষিত 16 মালা জপ করতে হয়, জপ করে নিয়ে ব্রাহ্মণ বৈষ্ণবকে প্রসাদ পাইয়ে তারপরে প্রসাদ পাবেন কমপ্লিট। তবে যারা নির্জলা করছেন প্রথমে জল পান, অল্প একটু প্রসাদ পান হালকা, তারপরে ধীরে 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 আপনি দুপুর পরে আর একটু পাবেন, এভাবে সেটিং হয়ে যাবে। শুভরাত্রি।